মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনায় রাজ্যের রিপোর্ট হাইকোর্টে জমা। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছিল। স্যালাইনের গুণমান নিয়ে ওঠে বড় প্রশ্ন। ঘটনাটি গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। এবার সেই মামলার প্রেক্ষিতে রাজ্য সরকার আদালতে তাদের রিপোর্ট জমা দিল। একই দিনে সিজার হওয়া 5 জন প্রসূতি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন, যার মধ্যে একজনের মৃত্যু হয়। স্যালাইনের গুণগত মান নিয়ে সন্দেহ দানা বাঁধে, আর সেই প্রশ্নে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে খতিয়ে দেখা হয়। জনস্বাস্থ্য মামলার ভিত্তিতে হাইকোর্টে এ নিয়ে তদন্ত শুরু হয়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফে জমা দেওয়া রিপোর্টে বলা হয়েছে, ঘটনার দিন অর্থাৎ 8 ও 9 জানুয়ারি হাসপাতালে কোনো আরএমও বা সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন না। স্টেট ড্রাগ কন্ট্রোলের তদন্ত অনুযায়ী স্যালাইনে কোনো গুণগত ত্রুটি পাওয়া যায়নি। এই ঘটনার তদন্ত করছে সিআইডি। ইতিমধ্যে 30,000 বোতল স্যালাইনের ব্যবহার বন্ধ করা হয়েছে এবং আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্যালাইন প্রস্তুতকারী সংস্থার দাবি, তারা প্রায় 1.5 কোটি বোতল স্যালাইন উৎপাদন করেছে, কিন্তু এমন ঘটনা কেন ঘটল তারা তা বুঝতে পারছেন না। বিষয়টি নিয়ে তারা নিজস্ব তদন্ত চালাচ্ছে। অন্যদিকে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম স্পষ্ট জানান, স্যালাইনের গুণমান নিয়ে রাজ্য সরকার দায় এড়াতে পারে না। আদালত নির্দেশ দিয়েছে, মামলাকারীর পক্ষে আইনজীবী সহ সংশ্লিষ্ট সবাইকে রিপোর্টের কপি দিতে হবে। 10 দিন পর এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে। এদিকে আদালতে আরও একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তবে সেটি এখনো প্রকাশ্যে আনা হয়নি। ফলে মেদিনীপুর মেডিকেলের এই স্যালাইন কাণ্ড নিয়ে এখনো ধোঁয়াশা পুরোপুরি কাটেনি। আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন।